শোনো, বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যা করেছো করেছো, রবের সুসংবাদ লাগবে। তোমরা আমরা কি অনুতপ্ত? আমরা কি আল্লাহর কাছে লজ্জিত? তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ। অপরাধ অপরাধ, কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রব আরো দয়ালু। তুমি কত অপরাধ করবে, তুমি কত অপরাধ করবে মানুষ, তোমার রবের দয়াকে ছাড়িয়ে দিতে পারবে না তোমার অপরাধ। রব আরো দয়ালু। সুবহান। রব তোমাকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো। জানাখোর জানা ছেড়ে দাও, মদখোর মদ ছেড়ে দাও। তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না। পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয়। তুমি চলে যাবে, এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে। মনে রাখবে, মানুষ যা করেছো করেছো, অপরাধীকে সহযোগিতা করো না। মানুষ, তুমি আমার কথা ভুল ভাবে নিও না, আমি মন থেকে তোমাকে বলছি, তুমি যা করেছো, তুমি আর তোমার রবের মধ্যেই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না। তোমার রব আর তুমি। তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে, চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে, কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই। বেতুয়ার মানুষ শোনো, রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো। বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে, যাবে রবের দিকে যাবে। যেমনটা একজন নবী বলেছিল, ইন্নী যাহিবু ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবু ইলা রাব্বি। একজন নবী বলেছিল, আমি যাচ্ছি আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দিবে। তুমি কি রবের দিকে যাবে? তাহলে শোনো, রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যা রব আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে। বেতুয়ার মানুষ, ভয় পাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বাজে। এখান থেকে ক্ষমা চাও। তোমার অপরাধ যাই হোক, তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে। তোমার রব কঠোর নয়। তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, বিদেশে কি নষ্টামি করেছো, দেশে নষ্টামি করেছো, ক্ষমতা, টাকা পয়সা, আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে, মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো। এবার এটা হতে পারে যে কোনো ক্যাটাগরির মানুষ, সবাই কিন্তু অপরাধের সুযোগ পায়। এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করে। অধিকাংশ মানুষ তো ক্ষমতার বাইরেই অপরাধ করে। ক্ষমতায় কয়জন মানুষ থাকে? আপনাকে কর্তৃত্ব করে কয়জনে? আপনি নিজেই তো অপরাধী। ইয়াবা আপনি ঢুকান, মদ আপনার চাহিদা, জেনা পতিতালয় আপনার চাহিদা, ঘুষ আপনার চাহিদা। আপনার এখন ট্রেনের টিকিট লাগবে, আপনার মামা আসে, সালাম আলাইকুম, খালাস আপনার টিকিট, এখন আপনার টিকিট লাগবে। আপনি তো অথচ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে লাইন, আপনার মামার ফোন দিয়ে আপনি টিকিট নিয়ে নিয়েছেন। এতে ক্ষমতা কি করবে? তো আপনি নিজেই অপরাধ করেছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বুঝাতে পারছি না, পারেনি হালকা করে। শোনো বেতুয়ার মানুষ, রব বলছে, হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিয়া, যত অপরাধ আছে। তবু কি ক্ষমা চাইবে না মানুষ? তবু কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না? তবু কি মানুষ মানুষের উপরে জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না? তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না? তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না? তবু কি ধন সম্পদ এগুলোকে প্রাধান্য দিয়ে যাবে? তোমার রব বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, ক্ষমা চাও। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে? হাত তোলেন তো। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তুললাম না। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন? তারা তারা হাত তোলেন তো। একজনও নাই। কি কয় আল্লাহ? আমি ভাবছি কেউ না কেউ তো থাকবে হয়তো, মানে তার কাছে একটা প্ল্যান আছে। 2030 মধ্যে কোম্পানিটা এস্টাবলিশ হবে, বিয়েটা করবো, বিদেশে যাবো, ঘরটা হবে, রাস্তা হবে, অমুকের মেয়েকে প্রস্তাব দিলে রাজি হবে, অপেক্ষা করো, মানে একটা প্ল্যান আছে। না, প্ল্যান করা হারাম কিছু না, করতেই পারে মানুষ আল্লাহর উপর ভরসা করে, বৈধতা আছে। কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ? মানুষ শোনো, আল্লাহকে ভয় করো। তিনি কে জানো? তিনি হচ্ছে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল ওয়া তাকুনুল জিবালু কাল'হিন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা।
যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় সমূহ হবে বিক্ষুব্ধ পতঙ্গের মতো, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, যেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, সেদিন তুমি দেখবে অপরাধীকে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানী, মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে। ভয় করো সেই দিনকে মানুষ। ও সাহিবাতিহি ওয়া আখি, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, যেদিন বন্ধুর খোঁজ নেবে না, পাহাড় হবে ধুলিত পশমের মতো, সেদিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্ত করে দেন। বলবো সাহিবাতিহি ওয়া বানি, বউকে নেন, ছেলে মেয়েকে নেন, আমাকে ছাড়েন ইয়া আল্লাহ। দেখা যাচ্ছে আগুন, আকাশ গলিত ধাতু, আকাশটা গলে যাচ্ছে। হ্যাঁ, ইযা সামাউন ফাতারাত, আকাশটা ফেটে যাচ্ছে। ইযা শামসু কুওয়ারাত, বুঝেননি কথা? এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে। শুনুন, রব ভালোবাসার জন্য ডেকেছে। আপনি যদি রবের ডাকে সাড়া না দেন, আপনি ছাড়া পাবেন না, কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে, আর আপনি যখন এটা শোনেননি, আপনি রবের দ্রোহিতা করেছেন, আর এটা রব সহ্য করবে না। তাই তিনি বলছে, শোনো, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী, ওয়াসাহিবাতি ওয়া আখি, তার স্ত্রী আর তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তিপণ হিসেবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিত যখন আমি কোনো অপরাধ করতাম, পুরো খানদানকে নিয়ে জাহান্নামে ফালান, আমাকে ছাড়েন। বেচুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ ভয় করে সেই রবকে, যিনি এত ক্ষমতাবান। খুযুহু ফাগুল্লু, যিনি বলবে এদেরকে নিয়ে যাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে শিকড় দিয়ে বেরি পরিয়ে দাও। যিনি এত ক্ষমতাবান, যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবেন ইয়া আল্লাহ, দুনিয়া আর দুনিয়াতে যা আছে এ সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করেন। জানেন রব কি বলবে? যে দয়ালু রবের কথা বলেছি, যিনি ডেকেছেন আপনাকে কোরআনের মাধ্যমে, যিনি বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা দ্রুত গতিতে ক্ষমার দিকে আসো, যিনি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন, যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেছো, ওকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। তিনি বলবেন খাল্লা, এত কিছু, এত ক্ষমার দিকে ডাকার পরে যখন রবের দিকে যাবেন না, রব বলবে খাল্লা, আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন অপরাধ দিয়ে, তিনি বলবে খাল্লা, না, কখনো না। ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশশাওয়া, এটা মানুষের মাথার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি। এই ওয়াজ মাহফিল তো শখে শখে শুনেন, আমি তো যাইতে চাই না। চেয়ারম্যান সাহেব ওয়াদুদ সাহেবকে, আব্দুল ওয়াদুদ সাহেবকে জিজ্ঞেস করিয়েন, কয়েকজনকে হয়তো তিনি রেফারেন্স করে আমাকে দাও, আমি দাওয়াত করতে চাই, আমি ওয়াজ করতে চাই না দেশে। মন কিছু করবেন না, আপনাদের একটু বদনামি করে দিন। আমি এই দেশে যখন এসেছি, আমি এই দেশ বলছি, আপনি আবার ভাবেন না যে আমি অন্য দেশকে ভালো বলি। আমি এই দেশে ছিলাম, আমি এই দেশ নিয়ে কথা বলি, আমার অন্যকে কি করলো আমার নন অফ মাই কনসার্ন। আমি খুব ভালো তা বলছি না, তবে খুব দুঃখ পেয়েছি, কেমন ওয়াজের আয়োজক করে নামাজ পড়ে না। মানে এই লোক যে আল্লাহ ভীরু, এখন বলবেন যেতে জামশেদ ভাই নামাজ না পড়লে আমি আল্লাহকে ভয় পাই না। আরে আল্লাহ বলছে তুমি মুশরিক, আমার জিগাও কে? আল্লাহর জিগাও তুমি আল্লাহর ভয় পাও কেন? আল্লাহ কি বলে দেখো, আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, আমি কি করতে পারি? আমি তো পড়তে পারি, আমি তো তোমাকে কাফের বলছি না, আমি তো তোমাকে মুশরিক বলছি না, আমার এই অধিকার নাই। কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে, মানে মুশরিক কাফেরের মধ্যে আর মুহাম্মদীদের মধ্যে, মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানের দেওয়াল হচ্ছে নামাজ। এই দেওয়ালের এই সাইডে এগুলো কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না, দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে। বুঝে আসছে না? আসেনি? রাগ হচ্ছে না আমার উপরে? আর কত কিস্সা কাহিনী শুনে জীবন পার করবেন। বুঝেন, গত বছর এখানে মাহফিল হয়েছে, হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে, মুসল্লি তো বাড়েনি, তো আমার ওয়াজ করতে মন চায় না। কেন যায় না? খুব বেশি এটা বুঝে বলে মনে হয় না মানুষ। সেই ধরেন এখান থেকে যদি চিটাগং রিটার্নের চিন্তা করি, আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটাগং যাই, তাও মনে করেন যে 15-16 ঘন্টার জার্নি কম হবে না। বুঝে আসছে না? আসেনা? তো আজকে আমি সকাল 10টার দিকে বের হয়েছি, এখন রাতে 10টা, মানে 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তার মানে 24 ঘন্টার মতো হয়ে যাবে। আমি কালকে ছাড়া ফ্লাইট পাবো না ঢাকা থেকে। দ্যাটস মিন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল 2 days ফর হোয়াট? আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশে ওয়াজ করা যদি এটা যদি টাকা পয়সার একটা কাজ করা না হইতো, আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে 2 দিন বউ পোলামাইয়া যুবক সুন্দরী বউ রাইখা ওয়াজে আসবে 1 ঘন্টা কথা বলার জন্য, না কেউ থাকতে পারে। তবে আমি ইদানিং ওয়াজ করে আমার এরকম ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা না দেয়। মানে আমি হুজুর না, আমি দায়ী না, দায়ীকে আমি না, আপনাদেরকে দাওয়াত দেবো, তো এটা তো এরকম হওয়া উচিত। এই বেতুয়ার মানুষ একটা মাহফিলে প্রোগ্রাম করেন, কিছু মানুষকে ডাকেন, কিছু নসিহত করে। কিন্তু পক্ষান্তর কি হচ্ছে, মানুষ 50,000-70,000 টাকা দিয়ে হুজুর পাচ্ছে না, 3 বছরও পাচ্ছে না। এরপর আবার 50-70,000 টাকা নিয়ে ঠিক মাগরিবের সময় বলছে যে না আসবো না, সরি আমাকে আরেক জায়গায় 90,000 দিয়েছে।
কি এরকম হয় না? তুই এটা কি করলেন আছে?